সত্যি গল্প শুনবে নাকি? এসো আমার কাছে, বাটুল দাদার সত্যি গল্প আছে আমার কাছে। শুনতে হবে চুপটি করে, গোল করো না কোনো। আজকে উঠে ঢোক না গিলে ভয় পেও না যেন। বাটুল দাদা বীর পালোয়ান, দেখতে তেমন ভীষণ জোয়ান। ঘোরেন হেথা হোথা, এবার শোনো তার কথা। একদিন কি হলো জানো? মাছ ধরতে গিয়ে নৌকা থেকে নেমে ডাঙ্গায় করতে গেল ইয়ে। হঠাৎ দেখে জমের মতন বিশাল বড় টাইগার, লম্ফ দিয়ে আসছে তেড়ে, খাবে নাকি মাথা ঘাড়। বাটুল তখন বাবা গো বলে, যেই না লাফ মারলো জলে, অমনি তখন কুমির বেটা কামড় দিল। পাটা ধরে ফেলে জলে কুমির ডাঙায় বা। বাটুল এবার বেশ হতবাক, মারলো ঘুষি দুমুশ করে কুমির বেটার চোখে, আর একটা তার মুখে। হঠাৎ ঘুষি মারটা ঘেহি কুমির বেটা ভয়টা পেয়ে দিলই পাটা ছেড়ে। বলে ইউরি বাবারে, একটা দাঁত না বসিয়ে কুমির পগার পার হলো বাটুলের কাছে হার। বাটুল তখন একলা ফেটে পড়লো উঠে ওই ডাঙ্গাতে, উঠেই দেখে একই বাঘ যে নদীর পাড়েতে। এই মরেছে হবে কি তবে, বাঘ কি এবার তাকে খাবে? কিন্তু আরে কি, বাঘ যে শটান শুয়ে ক্লান্ত বোধ হয় খুবই, একদম ঘেমে নে। বাটুলে ভাবে এই সুযোগে যাবে যে ঠিক পালিয়ে, কিন্তু কপাল মন্দ যে তার। বাঘ বাবাজি আছে এই শুয়ে, যাচ্ছে যে লেজ নাড়িয়ে, এবার তবে কি হবে? হাতের কাছে পড়েই ছিল ময়ূরের এক পালক, টুক করে সেই পালক তুলে বাটুল দিল চমক। শুয়ে থাকা শেলি বাঘ মামাকে দিল যে সুরসুরি, খিলখিল হাসি থামে না তখন বাঘের শুরু গড়াগড়ি। কাতু কুতুর গুতোর চোটে বাঘ বাবাজি অস্থির, বাটুল তখন আস্তে ধীরে চলল হয়ে গম্ভীর। শক্তিশালী বাটুলের বুদ্ধি আছে যেন, দেহ শক্তির পাশাপাশি বুদ্ধিকেও তাই মেনো। কি ভাবছো সত্যি নয়, মিথ্যে বলছি আগা গোড়া, বলবো না যাও গল্প আর খাওগে কচু পোড়া।